শুভ অপরাহ্ন। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব কখন আমরা একজন হাতের সার্জন বা হ্যান্ড সার্জনের কাছে আমরা যাব। হাতের সার্জনরা বা হ্যান্ড সার্জনরা সাধারণত যেকোনো ধরনের হাতের রগ কাটা, স্নায়ু কাটা, রক্তনালী কাটা, এছাড়া হাতের যে রিপ্লান্টেশন অথবা আঙ্গুল পড়ে গেলে সে আঙ্গুলগুলো জোড়া লাগানো, অথবা হাত কেটে গেলে হাত জোড়া লাগানো, এই কাজগুলো করে থাকে হ্যান্ড সার্জনরা। এছাড়া হ্যান্ড সার্জনরা ব্রাকিয়াল প্লেক্সাস সার্জারি, অর্থাৎ কেউ যদি হাত বা জন্মগতভাবেই হোক বা আঘাতের কারণেই হোক, যদি হাতের আঙ্গুল বা পুরো হাত যদি নাড়াতে না পারে, সেটাকে বলে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি। সেই ইনজুরির অপারেশনগুলো হ্যান্ড সার্জনরা করে থাকে। এছাড়া হ্যান্ড সার্জনরা স্প্যাস্টিক হ্যান্ড বা বাচ্চাদের জন্মগত ত্রুটি, সেই অপারেশনগুলো হ্যান্ড সার্জনরা করে থাকে। এছাড়া রিউম্যাটিক হ্যান্ড বা বড়দের দেখা যাচ্ছে যে ডিজিজ প্রসেসের কারণে যদি হাত বেঁকে যায়, আঙ্গুল বেঁকে যায়, সেই অপারেশনগুলো হ্যান্ড সার্জনরা সাধারণত করে থাকে। তো এ ধরনের যে কোনো সমস্যা যদি দেখা যায় বা সিমটম যদি দেখা যায়, আপনারা অর্থোপেডিক সার্জনের পাশাপাশি যদি একজন হ্যান্ড সার্জনের কাছে সরাসরি চলে আসেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা যে কোনো এই রোগগুলো খুব দ্রুত ধরা যায় এবং খুব দ্রুত অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টগুলো করা যায়। তো আমি পঙ্গু হাসপাতালে ২০১৯ সাল থেকে হ্যান্ড সার্জন হিসেবে কাজ করছি এবং ২০২৪ সালে আমি ৬ মাস ইন্ডিয়ার তামিলনাড়ুতে হ্যান্ড সার্জারির উপর উচ্চতর প্রশিক্ষণ করে এসেছি এবং আমরা পঙ্গু হাসপাতালে খুব এফিশিয়েন্টলি হ্যান্ড সার্জন হিসেবে সেবা দিয়ে যাচ্ছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পেজের সাথে যুক্ত থাকার জন্য। এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কমেন্ট থাকে অথবা কোনো সাজেশন থাকে, তাহলে আমাদের ইনবক্সে আপনি কমেন্ট করুন, অথবা যদি এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে ইনবক্সে লিখুন। আমরা নতুন সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।